পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের ইন্ট্রোডাক্টরি একটা ভিডিও করেছিলাম। তো এখন আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। তো মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে, আমি আগেও বলেছি, মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে সারা পৃথিবীতে কম্পিউটারের যতগুলো অ্যাপ্লিকেশন আছে তার মধ্যে সর্বাধিক ব্যবহৃত একটা অ্যাপ্লিকেশন। তো এটার গুরুত্ব অনেক অনেক, আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে এর গুরুত্ব আছে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কাজটা শুরু করি। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করার জন্য আমরা প্রথমে আমাদের স্টার্ট মেনুতে ক্লিক করব। স্টার্ট মেনুতে ক্লিক করার পরে আমরা আমাদের অল অ্যাপসে যাব। অল অ্যাপসে যাওয়ার পরে আমরা খুঁজে বের করব মাইক্রোসফট অফিস যে প্যাকেজ, এই যে অফিস, এই যে এখানে অফিসে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখবো যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড লেখা, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। তো আমার এখানে যে সফটওয়্যার ইনস্টল আছে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস প্যাকেজ 2007। তো এর মধ্যে অফিস ওয়ার্ড 2007 আমি ক্লিক করছি। দেখুন, ক্লিক করার পর আমি একটু জুম করে বড় করে দিলাম। ক্লিক করার পরে দেখুন আমরা প্রথমে একটু ইন্ট্রোডাক্টরি আমরা পার্টটি চলে যাচ্ছি। তো এই যে প্রথম সবার উপরে যেটা দেখা যাচ্ছে ডকুমেন্ট ওয়ান লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড, এটাকে বলে টাইটেল বার। এটাকে বলে টাইটেল বার, অর্থাৎ আমি এই ফাইলটা যে নামে সেভ করব, ফাইলটা ঠিক এই ফাইলের নামটা ঠিক এইখানেই দেখা যাবে, উপরেই দেখা যাবে। তো এই সেভিং প্রসেসটাও আমরা দেখাবো। আচ্ছা, সেভটা আগে দেখাইনি। সেভটা হচ্ছে কন্ট্রোল এস দিয়ে, কন্ট্রোল এস, CTRL প্লাস এস, কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করতে পারবো। এছাড়া আমরা এই যে এখানে একটা আইকন দেখা যাচ্ছে, একটা কম্পিউটারের আইকন। তো এখানে এখানে ক্লিক করলেও ফাইলটা সেভ হবে। এছাড়াও আমরা এই যে এখানে যে মাইক্রোসফট অফিসের যে আইকনটা আছে, এখানে ক্লিক করলে আমরা দেখেন যে এখানে সেভ লেখা আছে। তো আমরা তিনভাবে সেভের প্রসেসটা দেখলাম। কন্ট্রোল এস দিয়েও সেভ করা যাবে। এইখানে যে কম্পিউটারের মতো আইকন আছে, ফ্লপি ডিস্কের মতো আইকন একটা আছে, এটাও সেভ হবে। আবার এখানে ক্লিক করলেও, এই আইকনে ক্লিক করার পরে এখানে সেভে ক্লিক করলেও এই সেভটা হবে। তো আমরা প্রথমে একটা সেভ করে দেখি। ফাইলটা আমি সেভে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার এখানে এই যে পপ আপ মেনু চলে আসছে। এই পপ আপ মেনুটার নাম হচ্ছে সেভ অ্যাজ, উপরে লেখা আছে সেভ অ্যাজ। আর এখানে ফাইল নেম, এখানে সেভ অ্যাজ টাইপ। তো ফাইল নেম, ফাইলটার নাম আমি কি দেব? তো আমি প্রথম মনে করেন যে আমি এখানে এখানে কেটে দিব। এই যে লেখার লেখাটা আছে, ফাইল নেমটা আমি চেঞ্জ করব। চেঞ্জ করে আমি রাখলাম যে ফার্স্ট ডে, IRST, ফার্স্ট ডে। ফার্স্ট ডে লিখলাম। এরপর আমি এখন কোথায় সেভ করব? এই যে এই জায়গাটা, এখানে যে লোকেশন দেখাচ্ছে আমাকে, তো লোকেশনটা আমি দেখেন বাম পাশে দেখেন আমি যে ডেস্কটপ লেখা আছে, এই ডেস্কটপে ক্লিক করলাম। তো আমি ডেস্কটপে সেভ করতে যাচ্ছি এই ফাইলটা। তো ফার্স্ট ডে লিখে আমি জাস্ট এখানে সেভে ক্লিক করব। তো আমাদের ফাইলটা আলটিমেটলি ডেস্কটপে সেভ হয়েছে। তো সেভ হয়েছে কিনা আমরা এবার দেখে নিব। তার আগে আমি একটু জেনে নিই। আমি শুরুতেই বলেছিলাম যে ইফ এই যে আমরা সেভ করলাম, তো সেভ করার পরে আমাদের ফাইলটার নাম কি হলো? ফার্স্ট ডে। তো এই টাইটেল বারে দেখেন এই ফার্স্ট ডেটা লেখা দেখা যাচ্ছে। আগে ছিল মাইক্রোসফট ওয়ার্ড এরকম একটা সামথিং, নিউ ডকুমেন্ট এরকম একটা লেখা ছিল, কিন্তু এখন সেই নামটা চেঞ্জ হয়ে ফার্স্ট ডে লেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো আপাতত আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আমি দেখি যে এই চেক ফাইলটা সেভ হয়েছে কিনা। আমরা লোকেশন দিয়েছিলাম ডেস্কটপ, এই যে ডেস্কটপে এইখানে দেখা যাচ্ছে ফার্স্ট ডে ডট ডক এক্স। আচ্ছা, আরেকটু বলে নিই, ডক এক্স হচ্ছে ফাইলটির এক্সটেনশন। এই যে আমাদের ফাইলটা ওপেন হলো। তো আমি প্রত্যেকটা ভিডিও 4 মিনিট, 4 মিনিটের বেশি রাখতে চাচ্ছি না, যে কারণে আমি প্রথম যে লেকচার, এই লেকচারটা আমি আপাতত এখানেই রাখছি এবং ধারাবাহিকভাবে আমি লেকচারগুলো দিচ্ছি। আপনারা নিয়মিত লেকচারগুলো ফলো করবেন। ফলো করলে আপনার মাইক্রোসফট ওয়ার্ড অন্য কোথাও কোর্স করা লাগবে না। আপনি আমার লেকচারগুলো ফলো করলেই, প্রতিনিয়ত ফলো করলেই আপনার এই মাইক্রোসফট ওয়ার্ড শেখা সম্পূর্ণভাবে সহজভাবে আপনি শিখে নিতে পারবেন এবং নিজে নিজেই পারবেন।